কংগ্রেচুলেশন, বিগ বিগ কংগ্রেচুলেশন। এর থেকে ভালো ম্যাচ হয়তো বন্ধুরা আমরা আগে কখনো দেখিনি নকআউট টুর্নামেন্টে, যদিও সিনিয়র টিম না হলেও জুনিয়র টিম। সবার আগে সরি বলে নিচ্ছি তোমাদেরকে, যার কারণ সিনিয়র টিমের খবর দেখাতে দেখাতে আন্ডার 19 টিমের খোঁজ খবরটাই তোমাদেরকে সাথে শেয়ার করা হতো না। দক্ষিণ আফ্রিকাকে 2 উইকেটে হারিয়ে আন্ডার 19 2024 বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারত। আর এই ম্যাচটা হয়তো এর আগে তোমরা কখনোই নকআউট টুর্নামেন্টে এমন ম্যাচ দেখোনি। কি হাড্ডাহাড্ডি ম্যাচ, বলে বলে রান, কখনো বল বেশি রান কম, কখনো রান বেশি বল কম। 32 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল বন্ধুরা। সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে 244 রান করে, সেখানে 32 রানে 4টে উইকেট পড়ে যায় ভারতের। আমি কিন্তু খেলা দেখা বন্ধ করে দিয়েছিলাম, কারণ এত ভালো টিম যাদের 32 রানে প্রথম মিডল অর্ডার, টপ অর্ডার, ওপেনার আউট হয়ে যায়, সেখানে কিন্তু একটু ভয় লাগছিল যে 32 রানে 4 উইকেট পড়ে গেল ভারতের, 244 রানে আমাদের করতে হবে। সেখানে বন্ধুরা ক্যাপ্টেন উদয় সারান আর আমরা দেখতে পেলাম সচিন দাস, তাদের দুজনের মধ্যে একটা ম্যাচ উইনিং বন্ধুরা আমি বলবো 171 রানের পার্টনারশিপ। যেখানে 32 রানে 4 উইকেট ছিল, সেখানে 202 পর্যন্ত তারা নিয়ে গিয়েছে আর ভারতকে কিন্তু ম্যাচটা জিতালোই। একটা সময় সবাই আশা ছেড়ে দিয়েছিল যখন 32 রানে 4টে উইকেট ছিল, কিন্তু এই দুটো প্লেয়ার ক্যাপ্টেন উদয় সারান আর 96 করা ব্যাটার সচিন দাস, খারাপ লাগছিল যে 96 রান করে আউট হয়ে গেছে, কিন্তু হয়তো এই ম্যাচটা জেতার পরে তার আর কখনো খারাপ লাগবে না। এই নিয়ে কিন্তু 6 বার আন্ডার 19 বিশ্বকাপ জেতার চান্স ভারতের কাছে আছে। 2022 সালেও কিন্তু ভারত আন্ডার 19 বিশ্বকাপ জিতেছিল। অস্ট্রেলিয়া সিনিয়র টিম 6 বার ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর আমরা জুনিয়র, আমাদের সিনিয়রের থেকে কিন্তু জুনিয়ররা সব থেকে বেশি ভালো করে। আমাদের সামনেও কিন্তু একটা সুযোগ আছে আমাদের 6 বার আন্ডার 19 বিশ্বকাপ জেতার। এর আগে আমরা জিতেছি, 2000 সালে জিতেছি, তারপরে 2008-এ জিতেছি, 2012-এ জিতেছি, 2018-এ জিতেছি, 2022-এ জিতেছি। এবারও কিন্তু আমাদের কাছে একটা জেতার সুযোগ আছে। ম্যাচটা কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হলো। আর একটা হবে নাকি ফাইনাল ম্যাচে পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান। সবাই কিন্তু এটাই আশা করে আছে যে ভারত তো ফাইনালে উঠে গেল, 8 তারিখে পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হবে। যে টিম জিতবে সেই টিমের মধ্যে কিন্তু 11 তারিখে আন্ডার 19 বিশ্বকাপ ফাইনাল হবে। আন্ডার 19 বিশ্বকাপ থেকেই কিন্তু আমরা বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজাকে পেয়েছি, ঋষভ পান্তকে পেয়েছি, ঈশান কিষানকে পেয়েছি, শুভমান গিল, জয়সওয়ালকে পেয়েছি। হয়তো হতে পারে আগামী দিনে এই যে আন্ডার 19 টিমটা খেলছে এর মধ্যে থেকে কোনো না কোনো ব্যাটসম্যান বা কোনো না কোনো বলার আমরা সিনিয়র টিমেও দেখতে পারি। সিনিয়র টিমের খোঁজখবর রাখতে রাখতে আন্ডার 19-এর ততটা খোঁজখবর রাখা হতো না, কিন্তু যে হিসেবে তারা আজকে খেললো, যে হিসেবে আবার ফাইনালে ভারত পৌঁছালো, অসাধারণ ম্যাচ ছিল বন্ধুরা। তোমরা যদি ম্যাচটা দেখে থাকো বা তোমরা যদি ম্যাচটা দেখেছো, তারা বুঝতে পারবে যে একেবারেই কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচটা হয়ে গিয়েছিল। মানে যখন 8 উইকেট ভারতের পড়ে যায়, একের পর এক উইকেট পড়ার পরে যখন 171 রানের পার্টনারশিপ হয়, তারপরে কিন্তু আবারও পার্টনারশিপ ব্রেক হয় যখন সচিন দাস আউট হয়ে যায় 96 করে। তারপরে কিন্তু একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আমরা দেখতে পেলাম অসাধারণ ব্যাটিংয়ের কারণে ক্যাপ্টেন কিন্তু লাস্ট পর্যন্ত ছিল। উদয় সারান 81 রান করে ভারতকে এক প্রকার ম্যাচটা জিতেই দিল। কংগ্রেচুলেশন আন্ডার 19 টিম। আর ফাইনাল কি আশা করছো, পাকিস্তানের সাথে হবে, এখন দেখার বিষয়।